ত্রাণ দিতে গেছিল, যারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য গেছিল, তারা আক্রান্ত। আর যারা আক্রমণ করলো তারা অপেক্ষা করে আছে ত্রাণ কবে লুট করব, চাল কবে লুট করব তার জন্য। তৃণমূল হাতে গোষ্ঠীদ্বন্দ্ব কেন বলা হয়? সাম্প্রতিক যে কটা তৃণমূল নেতা খুন হয়েছে, তাদেরকে কারা খুন করেছে? যারা ধরা পড়েছে তারা কারা? সব করা তৃণমূলের কর্মী। সাম্প্রতিক তৃণমূল নেতাদের উপর যে কটা জায়গায় হামলা হয়েছে, কারা হামলা করেছে? তৃণমূল নেতারা করেছে। আচ্ছা, বকটুই মনে আছে আমাদের? বকটুই তো ভাদু শেখ সবাইকে দিয়ে ধুয়ে খেত, তার স্ত্রী বলেছে। তারপর তাকে কেন মরতে হলো? কে মরলো? কে মারলো? তৃণমূল নেতারাই মারলো। বিভিন্ন জায়গায় তৃণমূল যখন মার খায়, তৃণমূল মরে, যারা ধরা পড়ে, পশ্চিমবঙ্গ পুলিশ ধরে, সেটা তৃণমূল কর্মীদেরই ধরে। তাহলে এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়? উল্টো দিকে যখন আমরা কয়েকদিন আগে যখন বজবজে গেলাম, আমার গাড়ি ভাঙচুর হলো বজবজে, সেন্ট্রাল এভিনিউর ওপর যখন কাগজগুলো হয়, বা আজকে নর্থ বেঙ্গলে এটা হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে কে করেছে এবং কেন করেছে। তৃণমূল করেছে, তৃণমূল করিয়েছে, তৃণমূলের মুসলমানদের দিয়ে করিয়েছে। কারণ তৃণমূল একটা মুসলমান বডি চাইছিল। যে উত্তরবঙ্গে যখন বন্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাচছিল, এটা তৃণমূলের কাছে মমতার ইমেজের জন্য ভালো নয়। সেই ইমেজটাকে রিকভার করার জন্য একটা মুসলমান বডি চাইছিল। একটা মুসলমান যদি মারা যেত গুলিতে ওই দিনকে সেন্ট্রাল ফোর্সের, তাহলে তৃণমূল রাজনীতি করতে পারতো। তার জন্যই এইসব লোকগুলোকে পাঠিয়েছিল।